জি, মানে স্পিকার, বিষয়টা হলো এখন বক্তব্য রাখবেন তা নয়, এরকম হতে হবে যে এখন নোটিশ পাঠ করবেন 71 বিধিতে, কারণ বক্তব্য রাখলে আমি মনে করি রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতেছে, এটা কনফিউজিং। আপনি বলবেন যে নোটিশ পাঠ করেন, 71 বিধিতে যারা নোটিশ পাঠ করবেন তাদের কথা আপনি ডাকতে পারেন। না, অসংখ্য ধন্যবাদ। এখানে দেয়া আছে আমাদের রানিং নোটে যে 2 মিনিট করে আলোচনার জন্য, তো আমি সে আলোচনা বলছি, বক্তব্যের কথাও হয়তো বলিনি। রানিং নোটে দেয়া আছে 2 মিনিট করে আলোচনার জন্য। নোটিশ পাঠ করবে, অ্যাকচুয়ালি আলোচনাটা না এটা। থ্যাংক ইউ ফর মেকিং আস কারেক্টেড। মাননীয় চিফ হুইপ, দয়া করে আপনার অ্যাটেনশন আশা করছি। আপনি 71-এর কটা একটু দেখবেন, পেজ 31, একটু যদি দয়া করে পড়তেন মহান সংসদের সামনে। 71-এর ওই মধ্যে 3 নম্বর 4 নম্বর লাইন দেখেন, 71-এর 5 বিধি বিধানাবলী সত্ত্বেও 2 মিনিট করে বক্তব্য রাখিতে পারিবেন। আপনি যদি বলেন 71-এর 5 বিধি অনুযায়ী আপনি বক্তব্য রাখেন, তা ঠিক আছে, ওইটা উল্লেখ করতে হবে। আমরা তো সময়টাকে মিনিমাইজ করার জন্য বক্তব্য দিচ্ছি, সরাসরি বক্তব্য শব্দটা উচ্চারণ করছি। সবাই মনে করতে পারে যে মাননীয় রাষ্ট্রপতির ভাষণের উপর এই মধ্যে বক্তব্য রাখছে, কোশ্চেনটা হলো এইখানে। উই আর মুভিং অ্যারাউন্ড টেকনিক্যালিটিস। এনিওয়ে, অসংখ্য ধন্যবাদ।